নমস্কার, আমি পার্থ। তার মানে বুঝেই গেছেন যে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ভারতবর্ষের প্রতিরক্ষা খাতের সঙ্গে সংযুক্ত কোম্পানিগুলো স্টককে নিয়ে। এবং মনে রাখবেন, এই যে স্টকগুলো কিভাবে পারফরমেন্স করছে, কি করছে না করছে, সেই খুঁটিনাটি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। এবং সঙ্গে এটাও মনে রাখবেন, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড পরামর্শদাতা নই। আমি একজন অ্যামেচার পার্সন, আপনাদের কাছে বাংলায় মার্কেটের কিছু তথ্য তুলে ধরছি। তাহলে প্রথমেই আসি ডিফেন্স সেক্টরের খুঁটিনাটি কথায়। একটা ডিফেন্স সেক্টরে কিন্তু অনেকগুলো ভাগ থাকে। কেউ যুদ্ধ বিমান তৈরি করে, কেউ যুদ্ধ জাহাজ তৈরি করে, কেউ মিসাইল তৈরি করে, কেউ র্যাডারের সঙ্গে কানেক্টেড কোম্পানি, কেউ কমিউনিকেশন সিস্টেম দেখে, কেউ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে দেখে। এছাড়া আরও অনেক আছে, আমি কয়েকটা জায়গায় হাইলাইট করছি। এই যে জিনিসগুলো বললাম, বিভিন্ন কোম্পানি, ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি এই জিনিসগুলো উৎপাদন করে এবং এই জিনিসগুলো উৎপাদন করে আমাদের সেনাবাহিনীর হাতে তুলে দেয় এবং যদি এর অতিরিক্ত কিছু থাকে বিদেশে এক্সপোর্ট করে। এক্সপোর্টের ব্যাপার পরে আসবো, প্রথমে বলে দিই কিছু কোম্পানির নাম। প্রথম নাম মনে আসবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, HAL সংক্ষেপে। এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মেইনলি কিছু যুদ্ধ বিমান বানায়, হেলিকপ্টার বানায়, যেগুলো আমাদের যুদ্ধ এবং প্রতিরক্ষা খাতে বিভিন্ন রকম কাজে সাহায্য করে। তাহলে প্রথম নামটা যেটা মনে রাখবেন নাম হচ্ছে কি HAL। সেকেন্ড কথা বলবো মাঝগাঁও ডক। মাঝগাঁও ডক হচ্ছে তারা তৈরি করে যুদ্ধ বিমান নয়, যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজ আমাদের নৌবাহিনীর প্রচুর কাজে লাগে। এটিও একটি কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টক মনে রাখার জন্য। তৃতীয় বলবো আমি ভারত ইলেকট্রনিক্স। এই যে বললাম কিছুক্ষণ আগে, ইলেকট্রনিক্স যেসব জিনিসপত্র লাগে প্রতিরক্ষা দপ্তরের, কমিউনিকেশন সিস্টেম, র্যাডার, এই সম্বলিত স্টকগুলোর নির্মাণকর্তা কিন্তু এই BEL বা ভারত ইলেকট্রনিক্স। এর সাথে আরেকটা নাম মনে রাখতেই হবে, ভারত ডায়নামিক্স লিমিটেডের কথা। এই ভারত ডায়নামিক্স লিমিটেড কিন্তু মিসাইল তৈরি করে, যেগুলো উড়ে গিয়ে পাকিস্তানের টেরারিস্ট আর যেসব ঘাঁটি আছে সেগুলোকে গুড়িয়ে দিয়ে এসছে। তাহলে মূলত এই চারটি স্টক নিয়ে আমি আলোচনা করবো এবং চারটি স্টকেই ফোকাস করব, HAL, BEL, BDL এবং মাঝগাঁও ডক। এই চারটে স্টক কীরকম পারফরমেন্স করেছে জানেন? গত 2 বছরের যদি পরিসংখ্যান দেখেন, মাঝগাঁও ডক প্রায় 5 টাইমস বেড়েছে, HAL 5 থেকে 5.5 গুণ বেড়েছে, BDL 2.5 গুণ বেড়েছে, BEL প্রায় 3 গুণ বেড়েছে। মানে যদি আপনি 10,000 টাকায় 2 বছর আগে HAL-এ নিবেশ করে থাকেন, এখন তার মূল্য 50,000 টাকা। মাঝগাঁও ডকের ক্ষেত্রেও তাই, বেলের ক্ষেত্রে 30,000, BDL-এর ক্ষেত্রে হচ্ছে ওরকমই প্রায় 30,000 মতন। তাহলে আমি যদি ভাবি 10,000, 40,000 টাকা আমি যদি নিবেশ করে রাখতাম আজ থেকে 2 বছর আগে এই চারটি কোম্পানিতে, তাহলে সেই 40,000 বেড়ে এখন প্রায় 1.5 লাখ টাকা হতো। এবং সময়কাল কত? মাত্র 2 বছর। মাথায় রাখবেন, মাত্র 2 বছর। আপনি যদি FD-তে রাখতেন 40,000 টাকা 2 বছর বাদে কত হতো একবার হিসেব করে নিন, নিজে বুঝতে পারবেন যে সেইটা আপনার 45,000 কি 50,000 টাকা হতো না, সেটা প্রায় 1.5 লাখ টাকা হয়ে দাঁড়াতো। এবার আপনি বলতে পারেন 2 বছরের মধ্যে খুব ভালো ফর্ম করেছে, এরপরে যদি না বাড়ে তাহলে আমি স্টকে নিবেশ করব কি করব না, সেই ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন। এই যে বললাম 5 গুণ বা 2.5 গুণ বা 3 গুণ বৃদ্ধির কথা, এটা কি সোজা উঠেছে? না, উঠেছে, নেমেছে। 2024-এর শুরু থেকেই বা 2023-এর শেষ থেকে বা 2023-এর আরেকটু আগে যাই, মাঝামাঝি সময় থেকে দেখা যাচ্ছিল যে ডিফেন্স সেক্টর কিন্তু বাড়তে শুরু করেছে এবং হু করে বাড়ছে। বাড়তে এতটাই বাড়ে, যখন যারা শেয়ার মার্কেটে যারা নিবেশক, যারা টাকা ঢালে, তারা প্রচুর প্রফিট, এই যে বললাম 4 টাইমস 5 টাইমস বেড়ে গেছে, তারা বেচতে শুরু করে দেয় এবং বেচে একটা সময় আসে যে ভ্যালুটা প্রায় হাফ হয়ে যায়। তার মানে যেটা 5 গুণ বেড়েছিল কমে 2 গুণ হয়ে যায়। কিন্তু এই যে পেহেলগাঁওয়ের ঘটনার পরে ভারতীয় সেনাবাহিনী যেভাবে এইসব অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানে আঘাত করেছে, টেররিস্টদের গুড়িয়ে দিয়েছে, মানুষের সাংঘাতিক বিশ্বাস ফিরে এসছে ভারতীয় সামরিক খাতের সঙ্গে যুক্ত এই কোম্পানিগুলোর উপর। এবং এরা যেটা করেছে যে সবাই টাকা ঢালা শুরু করেছে, আরও বানাও, আরও এগো, আমরা সবাই মিলে যুদ্ধ করব এবং যুদ্ধ করে ভারতের ইন্টিগ্রিটিকে প্রমাণ করব এবং ভারতের সঙ্গে থাকব। এইভাবে নিবেশকরা সেখানে টাকা ঢেলেছে এবং ভাবতে পারবেন 2 মাসের মধ্যে প্রায় 100% বেড়ে গেছে, মানে 2 গুণ 2.5 গুণ বেড়ে গেছে। এবং সেই যে কমাটা ছিল প্রফিট বুকিংয়ের, সেটা কিন্তু আবার বেড়ে গেছে। তাহলে ভাবুন মানুষ কীরকমভাবে নিবেশ করছেন এবং ভারতবর্ষের ডিফেন্স সেক্টরের উপর মানুষের কতটা অগাধ বিশ্বাস। এবং বিশেষজ্ঞরা আরও বলছেন যে 2030-এর মধ্যে এই ভ্যালুটা যে কোথায় যেতে পারে আমরা কেউ কল্পনাও করতে পারছি না। কারণ ভারত সামরিক খাতে গত 10 বছরে প্রায়
প্রায় 3 গুণ মতন নিবেশ বাড়িয়েছে। মানে 2013-14-তে যদি 2.5 লাখ কোটি টাকা নিবেশ হতো ভারতীয় সামরিক খাতে, সেখানে এখন নিবেশ 2025-26-এর যে বাজেট আছে তাতে 6.81 লাখ করোড় টাকা, 6.8 লাখ করোড় টাকা নিবেশ হচ্ছে ভারতীয় গভর্নমেন্টের যে বাজেট সেখানে বলা হয়েছে। এছাড়া তো বাইরের পুঁজি আছেই, তাহলেই ভেবে দেখুন কত পরিমাণ অর্থ সেখানে নিবেশ হচ্ছে। তাহলে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কেনা বেচা আপনার ব্যাপার, কিন্তু তথ্যটা রাখুন, মাথায় রাখুন কাজকর্ম কী করে এগোচ্ছে না। আরেকটা মনে রাখবেন, ভারত কিন্তু শুধু নিজের কান্ট্রিতে এগুলো তৈরি করে ইউজ করছে না, ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন দেশে এগুলোকে ছড়িয়ে দিচ্ছে। প্রায় 100টার উপর দেশে ভারত তার ডিফেন্স সেক্টরের জিনিসপত্র এক্সপোর্ট করে। তার মধ্যে কারা আছে নাম শুনলে চমকে যাবেন, ইউএসএ আছে, ফ্রান্স আছে, আর্মেনিয়া আছে, এবং বড় বড় দেশগুলোকে কিন্তু ভারত এখন প্রতিরক্ষা খাতের জিনিসপত্র সরবরাহ করে থাকে। অতএব আমাদের যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট ছিল ভারতবর্ষে, সেই মেক ইন্ডিয়ান প্রজেক্টের ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ভারত সামরিকের দিক থেকে সামরিক শক্তিতে শক্তিশালী তো হচ্ছেই, প্লাস ভারতবর্ষে বিদেশি পুঁজি আনার ক্ষেত্রেও ভয়ঙ্কর ভূমিকা পালন করছে এই ডিফেন্স সেক্টর। অর্থাৎ ডিফেন্স সেক্টরের দিকে আমাদের সবার নজর রাখবে। যে কোম্পানিগুলোর দিকে আমরা নাম করলাম সেগুলোর দিকে নজর রাখবে, আরও অনেক কোম্পানি আছে সেগুলোর দিকেও আপনারা ফোকাস করবেন ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত। মাথায় রাখবেন ভারত কিভাবে এগোচ্ছে, সামরিক শক্তিতে ভারতবর্ষ কী দেখতে চাইছে, সব কিছু মাথায় রেখে আপনারা কিন্তু স্টক মার্কেটে নামবেন, ভাববেন, কাজ করবেন, কখন প্রফিট বুক করবেন, কখন বেচবেন, কখন কিনবেন আপনার ব্যাপার। কিন্তু পুরো সামগ্রিকভাবে লং টার্ম দিক দিয়ে দৃষ্টিভঙ্গিতে দেখলে সামনের কয়েক বছর ভারতবর্ষের ডিফেন্স সেক্টর অনেক অগ্রণী ভূমিকা পালন করবে। অতএব সেভাবেই আমরা ভাববো, সেভাবেই আমরা এগিয়ে থাকবো। যদি ভালো লাগে আমার এই ভিডিও লাইক করবেন, উৎসাহ দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের অনেক শুভেচ্ছা। নমস্কার।